শীতকালে সাধারণত আমরা দেখি যে হার্টের রোগ এবং সেরিব্রাল স্ট্রোকের প্রবণতা বেশি থাকে। এর পিছনে কিন্তু কিছু কিছু সায়েন্টিফিক ব্যাকগ্রাউন্ড আছে। এবং শীতকালে আমাদের ঠান্ডা পড়ার জন্য আমাদের শরীরের যে ব্লাড ভেসেল মানে আর্টারিগুলো ভ্যাসোকনস্ট্রিক্টেড হয়, এবং ভ্যাসোকনস্ট্রিকশন হওয়ার জন্য আমাদের কিন্তু ব্লাড প্রেশারটা বেড়ে যায়, এবং ব্লাড প্রেশার বাড়ার জন্য আমাদের হার্টের উপরে চাপ পড়ে এবং আমাদের সেরিব্রাল ভেসেলের উপরেও চাপ পড়ে। তো এই কারণেই বিশেষ করে শীতকালে এবং আর্লি মর্নিংয়ে হার্ট অ্যাটাকের ইনসিডেন্স অনেকটাই বেশি অন্য সময়ের তুলনায়। এবং হার্ট অ্যাটাক নিয়ে শীতকালে আমাদের কাছে যারা আসে বিশেষ করে প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টির জন্য, সেগুলো বিশেষ করে মর্নিংয়েই আসে, মর্নিং আওয়ার্সেই আসে। এবং এই হার্ট অ্যাটাকগুলো ট্রিটমেন্টের সঙ্গে কোনো রকম কোনো পার্থক্য নেই শীতকালে এবং উইন্টার সিজন এবং সামার সিজনে হার্ট অ্যাটাক হলে ট্রিটমেন্ট মোটামুটি একই রকমই। কিন্তু উইন্টার সিজনে যারা বিশেষ করে বয়স্ক এবং যাদের ফ্যামিলিতে হার্টের রোগ আছে এবং হার্ট অ্যাটাক হওয়ার প্রবণতা আছে কিংবা আগে হার্ট অ্যাটাক হয়েছে, তারা একটু সাবধানে থাকবেন। বিশেষ করে শীতকালে যেহেতু বাতাস ভারী থাকে এবং অক্সিজেনের পরিমাণ কম থাকে, সেই জন্য একটু সাবধানে চলাফেরা করা, এক্সারসাইজ করা, সেটাও একটু বেলা করে এক্সারসাইজ করা, যেখানে যখন রোদ উঠলে বাতাসটা যাতে একটু হালকা হয়ে যায় তখন এক্সারসাইজ করা কিংবা ওয়াকিং করা, এগুলো করা উচিত। এবং হার্ট ডিজিজের জন্য যেসব কর্তব্য পালনীয় সেগুলো সবই মেনে চলা উচিত।